আর এই প্রধানমন্ত্রী তার সমস্ত প্রোটোকল ভঙ্গ করে নিজের গাড়ি দাঁড় করিয়ে রেখে অ্যাম্বুলেন্সকে যেতে দিয়েছেন। বাংলাদেশের বিচার ব্যবস্থার তো একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতি অনুযায়ী অগ্রসর হবে। ইতিমধ্যে সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন সংশ্লিষ্ট তদন্ত কর্তৃপক্ষ। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী নিজে যাওয়ার পরে রামিসার বাবার যে একটি উক্তি, যে আপনার মতো মানুষ আমার 10,000 টাকা ভাড়ার ফ্ল্যাটে এসে নিজে উঠবেন, আমি এটা কখনো কল্পনাও করিনি। এই উদাহরণটা আমি এই কারণে বললাম যে এর আগেও আমরা অনেক সময় দেখেছি যে এদেরকে পারিবারিকভাবে ডেকে নেওয়া হতো বা তাদেরকে সান্ত্বনা দেওয়া হতো। প্রধানমন্ত্রী তো এরকম অনেক উদাহরণ সৃষ্টি করেছেন ব্যতিক্রমে, যার মধ্য দিয়ে প্রশাসনে এবং তদন্তের দায়িত্বে যারা আছেন তারা প্রেরণা পাচ্ছেন। আমার বিশ্বাস বিচার বিভাগে যারা আছেন তারাও এখানে প্রেরণা পাবেন। কারণ এই প্রধানমন্ত্রী কিন্তু সেই প্রধানমন্ত্রী যে আমরা দেখেছি এর আগে যে প্রধানমন্ত্রীর প্রোটোকলের কারণে অ্যাম্বুলেন্সের মধ্যে যাত্রী ফেরিঘাটে দাঁড়িয়ে থেকে মৃত্যুবরণ করেছে। আর এই প্রধানমন্ত্রী তার সমস্ত প্রোটোকল ভঙ্গ করে নিজের গাড়ি দাঁড় করিয়ে রেখে অ্যাম্বুলেন্সকে যেতে দিয়েছেন। সুতরাং ভালো কিছু তো আমরা প্রত্যাশা করতেই পারি, উদাহরণ তো আছে আমাদের।